নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আজকে যাব ঘরে, একটু মন্দিরে এসেছি, মন্দিরটা আপনাদেরকে শেয়ার করব। এটা হয়েছে অনুকূল ঠাকুরের মন্দির। যেহেতু আমরা এই গুরুর দীক্ষিত, এটা আমাদের ঘরের সামনে। তো আপনাদেরকে একটু তুলে ধরেছি। মন্দিরের ভিতরটা শেয়ার করতে হবে না, যেহেতু ঢুকতে পারবো না। সেবা দিয়েছে বড় মার, এখানেও দেখাচ্ছি। এটা বড় মা, এটা মেন মন্দিরটা। এখানে সম্পূর্ণ ঠাকুর রাখে, দেখতে পাচ্ছ। মন্দিরটা বেশ বড়, আমাদের এখানে ঘটের দুয়ারের সামনেই মন্দিরটা। আর উৎসবও হয় এখানে, বেশি দিন হয় না, মাতৃসংঘের পূজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। ভিডিওটা খুবই ছোট, যেহেতু এখানে এসে আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না, আর ভালো লাগছে না। কেন কি এক জায়গার থেকে এক জায়গায় এসি, তো শেয়ার করাটাও তো একটা পছন্দ করেন না সবাই, তার জন্য আমি ভিতরে ভিতরে করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোটো ছোটো হতে পারে ভিডিওগুলি, তার জন্য বলে দিলাম আপনাদেরকে। আর এখানে কোন ঠাকুর জানি বসেছিল, এখানে সোনামা আর আমার নাতিনটা, মানে আমার দিদির মেয়েটা এসেছিলো, ও আমাদের ভিডিও করে দিয়েছে। আর আমি আমারটা করিনি, ওরাই করে নিয়েছিল, দেখতে পাচ্ছ। এটা হয়েছে বড় মা। তো ভিতরে অল্প এক পাট করে খোলা ছিল। সোনামা গিয়েছিল ওদিকে, বড় মার মাতৃসঙ্গ হয়েছে তো ওখানে গিয়েছিল। তা এটা হয়েছে ভিতর সাইডটা। এখানে আছে বড়দাকে রাখে এখানে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা অলরেডি কাজটা করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসছো প্লিজ পরিবারে যুক্ত হয়ে যাও তোমরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পর্দারা দেখছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এটা হয়েছে বর্দা, দেখতে পাচ্ছ বর্দা নাকি। আমি না কিছু কিছু ঠাকুর ওখানে নামই জানি না, জানো। আর গিয়েছিলাম ঠাকুরের মন্দির দিয়ে ঘরে, নিজের বাপের বাড়িতে, দিদির বাড়ির থেকে তো এসেই বাপের বাড়িতে এসেছি। তো বিড়ালটাকে খাবার দিচ্ছিল আমাদের, আমি দেখা দিয়ে বার হয়ে গেলাম। রাত্রটুকু এখানে রয়েছিলাম, শেয়ার করি নেই তার জন্য। আর এখানে আমরা যে ছোটোর থেকে বড় হয়েছি, এই মাঠগুলো ওকে দেখাচ্ছিলাম, আমার ছেলে আর আপনাদের ভাই, আমি একটু দেখিয়ে দিলাম। তো ভালো লাগে, নিজে জায়গাগুলো ছেড়ে যেতে খুবই খারাপ লাগে, জানো তো। তো এসে পড়েছি দিদির ঘরে, তো মাটন রান্না করছি দিদি, তারপর ভিডিওটা শেয়ার করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে আমি বলছি তুই মাখ, তো ও মেখে শেখে সব ওকে দিয়ে দিলাম আমি, দেখতে পাচ্ছ। তো আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আর আমার কিছু ভয়েসে নয়েস আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু আমি এক জায়গায় এসেছি, ভয়েসে দিতেও পারছি না, ভিডিও করতে পারছি না। চলে যাবো পরশুদিন ঘরে, তখন থেকে আপনাদের সঙ্গে রেগুলারলি ভয়েস ওভার ভিডিও ছাড়া হবে। দেখো না কী রান্না করছে ওরা, সবাই রান্না আলাদা আলাদা। দেখো আমি রান্না করছি, আমাদের মানে মানে জ্যাম্বু 3টা না 5টা রসুন দিয়ে দিয়েছি। দেখো এটা কীরকম রান্না আমি ওদেরকে বলছিলাম, এটা পর দিলেই হতো যখন সাতলাতাম, ওখানে আগে দিয়ে দেবে, ভাজা ভাজা হবে, সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। তো ওটাই হাসাহাসি করছিলাম আপনাদের সঙ্গে। ওগুলো আলাচলা করছি, আলুটা ভেজে দিচ্ছি দিদিকে আমি, দেখতে পাচ্ছ। ওটাই বলছিলাম, গোটা গোটা রসুন দিয়ে দিয়েছে বন্ধুরা। যেহেতু এখানে গান চলছিল তার জন্য কপিরাইট এসে পড়বে, আর শেয়ার করিনি গানটা। আর দিদি বসিয়ে দিয়েছে, আমি ক্যামেরাটা ধরে রেখেছি। পুরো তরকারিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু লাইনটাও চলে গেছে, অন্ধকার রান্নাঘরটা, আর রোদের আলোতে একটু একটু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো মাটন রান্না করছে, তো আমরা চলে যাব কালকে, তার জন্য এখানে আমরা যাব একটু বাজারে, গিয়েছিলাম একটু হাসি ফুর্তি করার জন্য। এখানে মোমো একটা ক্যাপ পাওয়া যায়, ও মোমো ক্যাপে যে মোমো ঘর পাওয়া যায়, মোমো খেতে যাচ্ছিলাম। তো আজকে ভিডিও মধ্যে এখানে শেষ করে ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট পরবর্তীকালে আবার দেখা হবে।